আজকে হাতে একদমই সময় ছিল না। ঘরে বাজারও ছিল না। তো সকালে উঠে হাসব্যান্ডকে আজকে লাঞ্চে কি দিব ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে যা আছে তা দিয়ে আমি এইটা বানালাম। এটা হচ্ছে একটা চিকেন পোলাও। আর এটা আমি কিভাবে তৈরি করেছি আর এটা খুবই সহজ তৈরি করাটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি কয়েকটা আলু বড় করে কেটে নিয়েছি আর চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আমি তেলে ১ম এ আলুগুলো একটু ভেজে তুলবো সামান্য লবণ দিয়ে। প্রায় 70% এর মতো কুক করে ফেলবো আলুটা। যেহেতু আলুটা আমি একটু মোটা করে কেটেছি। এটা খুবই মজা হয় আর এটা হচ্ছে খুব অল্প মসলায় রান্না করা যায়। আমি আসলে এটা আমার মাথায় যা আসছে আমি মিলায়ে রান্না করছি। বাট খাওয়ার পরে দেখলাম যে এটা অনেক মজা ছিল। তো সেদ্ধ ডিম আর আলু আমি ভেজে রেখেছি। এখন চুলাতে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়েছি, ৩ টুকরো দারচিনি দিয়েছি। আর এর সাথে আমি গরম মসলা আরো দেব। সেটা হচ্ছে গিয়ে ৪ টা এলাচি, ৪ টা লং, জয়ত্রী একটা, আর হচ্ছে সাথে কয়েকটা গোলমরিচ। এগুলো হচ্ছে আমি একটু পিষে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ফ্রিজে দেখলাম যে মুরগিও শেষ অলরেডি। এটা হচ্ছে মুরগির বুকের মাংস ছিল। তো এটা আমি একটু জাস্ট ছুরি দিয়ে কিমা করে নিয়েছি। সেটা আমি হচ্ছে এখানে তেলে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটা ভাজতে এর মধ্যে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটা কিছুক্ষণ কষাতে হবে। তারপর হচ্ছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি সেই গরম মসলাটা যেটা আমি বললাম পিষে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। গোলমরিচ, এলাচি, লং আর একটু জয়ত্রী। আর আর হচ্ছে দারচিনি আস্ত দিয়েছি। এটা দিলাম আমি জিরার গুঁড়া। এটা দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। খুব অল্প। এটা হচ্ছে যদি কেউ বলেন যে, "না আমি ঝাল চাই" তাহলে ঝাল। বাট চিকেন পোলাওতে অ্যাকচুয়ালি এতটা ঝাল হয় না। তো এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে এর মধ্যে আমি এক করে আলুগুলো দিয়ে দিব। যেহেতু আমি মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আলুগুলো দিয়ে এটা একটু কষিয়ে এর মধ্যে আমি চাল দিয়ে দিব। আমি এখানে ২ কাপ মানে ০.৫ কেজি পরিমাণ চাল আমি ইউজ করেছি এখানে। তো চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালোভাবে আরেকবার মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে এটা সিদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। চাইলে যদি আপনারা চান এটার মধ্যে ঘি এড করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে কিছুক্ষণ দমে দিলেই রান্না হয়ে যাবে এই মজার চিকেন পোলাওটা। এটা বাচ্চাদের টিফিনে বা দুপুরের লাঞ্চে আপনারা নিশ্চিন্তে এটা দিতে পারেন। এটা খেতে খুবই মজা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।